আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই যে আজকে আমি রান্না করব দুপুরবেলা কলাইয়ের ডাল দিয়ে মূলো, আলু, বেগুন দিয়ে ঘন্ট করব আর ছোটো মাছের চচ্চড়ি করব। তো দেখতে থাকুন আপনারা সবাই। ডাল দেওয়া হয়ে গেছে, এবার আমি মূলো, আলু দিয়ে দেবো, বেগুনটা লাস্টে দিব। দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরে মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। এখন এইগুলো দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে সিদ্ধ হতে থাক। ফুটে গিয়েছে, এবার আমি বেগুনটা দিয়ে দিব। এর সঙ্গে দেব কাঁচামরিচ, এখানে দেবো পেঁয়াজ, রসুন। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর কিছুক্ষণের জন্য ঢেকা দিয়ে দেব। ঘন্টটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, এখানে দিয়ে দেবো রসুন, জিরা তেলে দেবো, ঘন্টটা ঢেলে দেবো। এবার গরম দিয়ে একটু ঘন্ট করে দেবো। এখানে সামান্য একটু আটা দিয়ে দেবো ঘন্টটা গাঢ় হওয়ার জন্য। ঘন্ট হয়ে গেছে, এবার নামাই ফেলবো। মূলো, বেগুন, আলু, কলার ডাল দিয়ে ঘন্ট। কড়াই গরম হয়ে গেছে, আমি ছোটো মাছ চচ্চড়ি করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের সঙ্গে আলু, কিছুটা আলু দিয়ে দেবো একসঙ্গে। আলু পেঁয়াজ দুটো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি আমি। এবারে আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো। এখানে জিরা, পেঁয়াজ দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব 1 চামচ, সামান্য একটু লবণ দেওয়া আছে, একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। তরকারি সুন্দরভাবে ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে বেলে মাছ, খয়রা মাছ, পুঁটি মাছ, ময়া মাছ একসঙ্গে মেশানো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এখন নামাই ফেলবো। আজকের মতো রান্না আমার এখানেই শেষ। আল্লাহ হাফেজ।